নমস্কার, আমি ডক্টর সৌম্য মাইতি। চলে এলাম বন্ধুরা আমার গানের যে চ্যানেল রয়েছে। বন্ধুরা আপনারা তো জানেন যে আমার চ্যানেলের নাম গানের ডাক্তার চ্যানেল। তো বন্ধুরা এর আগে তো আপনাদের সঙ্গে আমার বই নিয়ে কথা বলেছি, আবার বলছি। তো এই বই আপনাকে দেখাই আরেকবার, যে আমার এই বইয়ের নাম হচ্ছে ভারতীয় সঙ্গীতের সুরারোপ পদ্ধতি। হ্যাঁ, তো এতে এই বইটাতে যা আছে সেটা তো বন্ধুরা আগের আমার এপিসোডগুলোতে বলেছি, যে 36টা সূত্রের মধ্যে ভারতীয় সঙ্গীতের যে তৈরি করার পদ্ধতি এই বইটার মধ্যে সেটা আছে। এবং বইটা একটু অন্যরকম, অন্য গানের অনেক বই আছে তাদের থেকে একটু আলাদা, যে এখানে গান কিভাবে তৈরি করা হয় সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে একটা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা আছে এবং বাংলা ভাষাতেই লেখা। তো আমরা যেহেতু বাঙালি, তা আমাদের বাংলা ভাষাটা আমাদের কাছে খুব সহজলভ্য মনে হবে, তা সেই ভাষাতেই লেখা। এবং যে 36টা সূত্র বলা হয়েছে সেই সূত্রগুলো খুব সহজ ভাষায় অঙ্কের মাধ্যমেই ব্যাখ্যা করা আছে, কিন্তু খুব জটিল অঙ্কের মতো ব্যাখ্যা করা নেই। তো বন্ধুরা আজকে শুরু করছি এখন। এই আগে যে সমস্ত এপিসোডগুলোতে বলেছি সেখানে আরেকবার মনে করিয়ে দিই বন্ধুরা, দর্শক বন্ধুরা, যে গানের সূত্র দেওয়ার জন্য যে সহজতম সূত্র যেগুলো বলা হয়েছে 36টা সূত্র, তারও মধ্যে প্রথম দিকে যে সূত্রগুলো না প্রতিবার চ্যানেলেতে না বললেই নয়, সেগুলো বললে নিয়ে আমার খুব দরকার বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য। তাই এবারও আবার সেইগুলো প্রথম থেকে বলে আমি আমার পরের সূত্রতে যাব, যেগুলো আগের চ্যানেলে বলা হয়নি। তো আমরা এই এই বোর্ডটা যদি আজকে দেখি, বা এখানে যে আমি ছোট্ট একটা যন্ত্র নিয়ে বসে আছি, এটা আধুনিক কালের হারমোনিয়াম। এটারই একটা বড় অঙ্কের বা বড় ব্যাখ্যা যদি আমি বোর্ডে তুলে ধরি, একই ছবি দেখবেন যে আমি এইখানে এই রিডগুলোতে লেখা আছে, কালো সাদা করে যে রিডগুলো করা আছে। তো আমাদের আধুনিক গানের পদ্ধতি অনুযায়ী একটা হিসাব আছে যে আমি কোথা থেকে শুরু করব। আমি যে কোনো একটা রিডকে সা ভাবতেই পারি যে আমার গানের প্রথম শুরু। তা আমি যদি এটাকে সা ধরি, তো এটা ওয়েস্টার্ন মিউজিক অনুযায়ী সি বলা হয়, সি ডি ই এফ জি এফ বি সি। কিন্তু ইন্ডিয়ান মিউজিক অনুযায়ী সা রে গা মা পা ধা নি আবার সা। তো আমি এটাকে যদি সি ধরি, আমাদের একটা হিসেব রয়েছে, সেটা হচ্ছে পরপর রিডগুলো হিসাব করা হয়। যদিও এটা সায়ের পর রে, কিন্তু মাঝে একটা রিড হয়ে গেছে। ওয়েস্টার্ন মিউজিক পদ্ধতি অনুযায়ী ওরা এভাবে ছেড়ে হিসাব করে না, ওরা পরপর হিসাব করে। বলা হয় যে সা সাত, মানে সায়ের থেকে একটু উঁচুতে, রের থেকে একটু নিচুতে এর সাউন্ডটা। তো আবার রের পর আরেকটা রিড আছে, সে ওটা রের থেকে একটু ওপরে, হ্যাঁ, আবার গায়ের থেকে একটু নিচে। কিন্তু আমাদের এগুলোকে কোমল আর মানে কোমল বলা হয়, আর উগ্রস্বর বলা হয় ওপরের দিকগুলো। তো কোমলটা যদি আগেরটা, মানে রের পিছন দিকেরটা রের কোমল, সায়ের পিছন দিকেরটা সায়ের কোমল। তো এইভাবে হিসাব করে 1 2 3 4 করে পরপর রিড হিসাব করলে দেখছি পা পর্যন্ত গেলে 8 নম্বর রিড হচ্ছে। তাহলে 1 থেকে 8 নম্বর রিডের মধ্যেই যে কোনো গানের লাইন বাজানো হয়। আমি যদি একটা লাইন এখান থেকে ধরি, পরের লাইন যদি মা থেকে ধরি, তাহলে সেখান থেকে 1 থেকে 8 নম্বর রিড পর্যন্ত বাজাবো। এবার ইন্ডিয়ান মিউজিকের সবচেয়ে বড় সম্পদ, আমাদের মিউজিকের সম্পদ হচ্ছে আমাদের গান যায় এবং আসে, যাওয়া আসা করে একটা জায়গায় আসে। এটাই হচ্ছে আমাদের কাছে, অন্য অনেক মিউজিক যারা পদ্ধতি ইউজ করে বিদেশি, তাদের কাছে এটা খুব, তারা বলে যে আমাদের ইন্ডিয়ান মিউজিক মনে রাখি কি করে আমরা, যে যাওয়া আসা করে একটা মিউজিক, কোনো তার মেলোডি কখনো গ্যাপ দিচ্ছি না, যাচ্ছি আসছি হচ্ছে। এবার আমাদের এইটা হলো আমাদের সম্পদ, সত্যি আমাদের গর্ব করার বিষয়। তো আমরা এরভাবেই আমরা গান বাজনা করি, মনেও রাখি। তো এখানে যেরকম এই সা থেকে শুরু করে পা পর্যন্ত 1 থেকে 8, এরকম আমরা কিরকম বাজাই, হয়তো আমি বাজালাম একটা গানের লাইনে সি মানে সা বাজিয়েছি, তারপরে মা বাজিয়েছি, তারপরে পা বাজিয়েছি, বাজিয়ে আবার ফেরত গেছি, আবার মা বাজিয়েছি, আবার ফেরত এসছি এদিকে, আবার চলে গেছি সাতে। এরকম এক বাজনা করে আমরা একটা জায়গায় শেষ হই। তো সেইখানে এই যে বাজনা যাওয়া আসা হলো, এতে 6 টোন বলে একটা টোন হিসাব আছে। সেটা কিরকম না, এই যাওয়া আসার যে যোগফল, মানে একটা থেকে আরেকটা গেলে একটা দূরত্ব হিসাব করা হয়, পাশাপাশি দুটো রিডের দূরত্ব হাফ। তো এইরকম অনেক হাফের যোগফল করে এই যাওয়া আসা পুরো মেলালে 6 যখনই হয়ে যায়, তখনই ওই গানের লাইনটা কমপ্লিট হলো, আবার পরের লাইন বাজনা শুরু হয়। তো এই 6 টোন কথাটা খুব মারাত্মক একটা কথা, এটা আমার বইয়ের ফার্স্ট সূত্র।
এবার দ্বিতীয় সূত্র হচ্ছে, বা আমি এটা 1-2 করে বিভিন্ন বইতে 36টার মধ্যে বিভিন্ন জায়গায় লেখা, আমি তবু আপনাদের কাছে বলছি যে কোনো গানের যে কোনো লাইনকে এই 1 থেকে 8-এর মধ্যে বাজাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যাওয়া আসাগুলোকে এক একটা যদি ডাইরেকশন ভাবি, এরকম 4টে ডাইরেকশন মিনিমাম রাখতেই হবে। এরকম যাওয়া আসা 4টে ডাইরেকশন থাকতেই হবে। ছোট আরো ভেতরে ডাইরেকশন থাকে, কিন্তু সেগুলোকে অত গুরুত্ব দেওয়া হয় না, 4টে ডাইরেকশনকে ভাবা হয়। 3 হচ্ছে এই মাঝামাঝি গ্যাপগুলোকে, দূরত্বগুলোকে হাফ ধরে, এই হাফগুলোকে যতটা গেলাম সেটা যেন 6 টোন হয় সেই যাওয়াটা। এছাড়া আরো ব্যাপার আছে যে গানের যতগুলো স্বরবর্ণ থাকে কোনো গানের লাইনে খুঁজে দেখা হয়, সেই যতগুলো স্বরবর্ণ সংখ্যার হয় ঠিক তত টোন আমাকে বাজাতে হবে, মানে তত দূরত্ব বাজাতে হবে। যদি আমি 8খানা এরকম পাই স্বরবর্ণ, তার মানে 8 টোন দূরত্ব বাজাতে হবে, কারণ যাওয়া আসা করে আমাকে 8 তৈরি করতে হবে। এরপর আছে যে আমি যাওয়া আসার মাঝে ধরুন কোনো কথায় 2টো স্বরবর্ণ আছে, আমি সি আর ডি বাজিয়ে সেই স্বরবর্ণটা বাজিয়ে ফেলেছি। আবার আরেকটা স্বর ও বাক্য আছে, তাতে 2টো স্বরবর্ণ আছে, সেটা হচ্ছে মা আর পা বাজিয়েছি। তার মানে আমার এখানে কথা আছে, যে স্বরবর্ণটা বাজিয়েছি সি আর ডি আর মা আর পা, তার মানে সি আর ডি এর মধ্যে একটা কথা, মা পায়ের মধ্যে একটা কথা, মানে এদের দূরত্ব আর এদের দূরত্বটাকে ওয়ার্ড আছে, তাকে ওয়ার্ডফুল টোন হিসাব করে বলা হয়। আর এই যে ডি আর মানে রে আর মা মধ্যে যে দূরত্বটা, সেটা কিন্তু আমি হিসাবে ধরিনি, কারণ ওখানে কথা নেই, কিন্তু একটা দূরত্ব গেছে, সেটা হচ্ছে ওয়ার্ডলেস টোন হিসাব। সবটা নিয়ে হিসাব করলে যত টোন হয় সেইটা হচ্ছে পুরো লাইনটার দূরত্ব। আর কথা আছে এরকম দূরত্বগুলো হিসাব করলে এরকম 5টা ভাগ যেন থাকে একটা লাইনে, এরকম কথা আছে 5 জায়গায় এরকম থাকে, সেটা যোগ করলে যেন 6 টোন হয়। তার মানে 6 টোনটা ফিক্সড, কারণ এই 5টা ভাগ কথা যেন থাকে একটা লাইনে। আর যদি লাইন বড় হয় তাহলে তো তার দূরত্ব বেশি হবে, তাতে সর্বর্ণ সংখ্যা বেশি থাকবে। তার মানে এই যেগুলো ওয়ার্ড নেই দূরত্ব, সেগুলো ওই জায়গায় ঢুকে সেই দূরত্বটা বাড়া কমা হিসাব করা, এটা একটা সূত্র আছে। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে যে এই যে ডাইরেকশন 4টে থাকবে, এরপরও আছে যে একটা ডাইরেকশন আমি কটা রিড বাজাতে পারবো, মিনিমাম 3টে থেকে 4টে। ধরুন আমি বাজালাম সা রে মা পা, ব্যাস হয়ে গেল, এই ডাইরেকশনে আর বাজাতে পারবো না। পরের ডাইরেকশনে গেলাম, আবার 2টো রিড বাজালাম, বাজাতেই পারি 2টো, 3টেও বাজাতে পারি, কিন্তু 4টের বেশি শান্ত হয় না। তো এইরকম বাজাতে গিয়ে প্রথম যে 3টে রিড বাজাই, ধরুন আপনি সি বাজালাম, ডি বাজালাম, এফ বাজালাম, এই 3টে যেন 7 বার বাজে মোট ওই রিডটার মাঝে, এটাও একটা সূত্র। মানে যাওয়া আসা করে বাজাতে বাজাতে কোনো রিডকে 2বার বাজিয়েছি, কোনো রিডকে 3বার বাজিয়েছি, হতেই পারে। তো আমি এরকম ধরুন 5টা রিড নিয়ে যাওয়া আসা করছি, তো এরকম প্রথম 3টে রিড যেন মোট 7 বার বাজে, 7 বার তার যাওয়া আসাটা চলে, এটাও একটা সূত্র। তো বন্ধুরা এরকম আরো সূত্র আমি বলছি, একটু মন দিয়ে শুনুন। তো এছাড়াও আছে যে এবার আছে টাইমিং, কিছু টাইমিং এর ব্যাপার আছে, যে আমি কত স্পিডে বাজাবো, এই টাইমিংটা যদি ভাবতে হয় তাহলে একটা এরও একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে যে আমি টাইমকে একটা একটা বর্গক্ষেত্রে ভাবি, যদি একটু শক্ত জিনিসটা, সেটা হচ্ছে এই 4টে ডাইরেকশনের টাইম কিন্তু একই হয় সাধারণত বন্ধুরা। এই প্রথম ডাইরেকশনে আমি যদি 4টে রিড বাজাই, পরের ডাইরেকশনে যদি আমি 2টো রিড বাজাই, কিন্তু তাদের টাইম যেন একই থাকে। তাহলে প্রথম ডাইরেকশনে আমি 4টে রিড বাজাতে গেলে একটু স্পিডে বাজাতে হবে, যেহেতু 4জন আছে। পরের ডাইরেকশনে দেখা গেলো আমি 2জনকে বাজিয়েছি, একটু লুজ টাইম নিয়ে বাজাবো। তো সেখানেই সুরের যে ঝাঁকুনি হয়, সুরের যে চেঞ্জ হয়, যে 4টে বললে বললে খুব চটপট বলা হলো, তার মানে সুরটা একটু কম জায়গা পেলো, কেন মেলোডিটা একটু কম সময়, পরেরটা 2জন আছে বলে একটু ধীর সময় ধরে মেলোডি দিয়ে আমি সেটাকে বললাম ইনিয়ে বিনিয়ে, তার মানে এখানে মেলোডিটা একটু বেশি চললো। এগুলো আমাদের কানে গান হিসাবে লাগে, এবং আমাদের তখনই গানের একটা ঝাঁকুনি বা গানের একটা ডিভিশন চেঞ্জ, সেটা আমাদের মনে হয় যে সত্যি একটা সুর যাচ্ছে আসছে। তো এটাও একটা সূত্র। এছাড়া আরো কিছু সূত্র আছে, সেটা আরেকটা সূত্র আছে একটু টাফ, যে আমরা এমনভাবে যাওয়া আসাগুলো কমপ্লিট করি যে ধরুন আমি সি থেকে যাওয়াটা করে ধা পর্যন্ত গিয়ে আবার সিতে ফিরে এসেছি, পুরো একটা জায়গা কমপ্লিট গোল আকারে ঘুরলাম, না তা হয় না। কি হয়, তার একটু আগে থেমে যাই, এই এই বিভিন্ন রিড বিভিন্ন জায়গায় বাজিয়ে যাওয়া আসা করতে করতে এই জায়গাটা পুরো পূরণ হয়ে যায়।
মানে আমি এখান থেকে শুরু করে এখানে গিয়ে তার একটু আগে গিয়ে থামলাম, তার মানে একটা জায়গা খোলা রাখলাম, কিন্তু আমি যাওয়া আসা করে পুরোটা ঘুরে এসেছি, পুরো মাঠটা। এটাও একটা সূত্র। এছাড়া আরো কিছু সূত্র আছে, আহ, আহ, সেটা পরের এপিসোডে বলি বন্ধুরা। আজকে এই পর্যন্তই থাক, আবার পরের এপিসোডে এসে বলবো। নমস্কার।